আসসালামু আলাইকুম। আখিস সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা শুরু করেছি সকালে যখন নাস্তা বানাচ্ছি তখন থেকে। তো সকালে এখানে আমি আটা গুলিয়ে এটাকে চাপটি বলতে পারেন সেটা বানিয়ে নিচ্ছি, আবার অনেকে গোলা রুটি বলেন। তো সেটাই বানিয়ে নিচ্ছি আর ডিম ভেজে নিচ্ছি। আমরা সকালে নাস্তা করে নেব। সকালের নাস্তাটা করে একটু পরে আমি আপেল সন্দেশ বানাবো। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপেল সন্দেশ বানানোর জন্য এখানে 1.5 কাপ পানির মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে নিয়েছি আর হালকা করে জাল করে নিচ্ছি। তো চিনিটা যখন হাতের মধ্যে নিলে একটু আঠালো হবে সেই পর্যায়ে আমি এখানে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব, অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। একটু পরে আমি 1.5 টেবিল চামচ ঘি দিব। ঘি দিলে আর প্যানের মধ্যে লেগে যাবে না, এটা আস্তে আস্তেই প্যান থেকে সরে আসবে। তো ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো। যখন দেখব প্যানের গা থেকে এভাবে আর লেগে যাচ্ছে না, উঠে আসছে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তো পুরোপুরি ঠান্ডা করব না, একটু গরম থাকা অবস্থায় আমি আপেল সন্দেশগুলো বানিয়ে নিব। যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে আপেল সন্দেশগুলো ফেটে যেতে পারে, তাই গরম থাকতে থাকতে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তো শেপটা কিভাবে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি। এখন একটু কালার দিয়ে নেব। তো এখানে আমি রেড ফুড কালার নিয়েছি, হালকা করে এটাকে দিয়ে নেব একটা তুলির সাহায্যে। তো এভাবে দিয়ে নিয়েছি, উপরে একটু ফাঁকা রেখেছি। এখন একটু এটার দেখার সৌন্দর্যের জন্য আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি, দেখতে আরও বেশি ন্যাচারাল লাগবে। তো আপেল সন্দেশগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাসার কাজ টাজ গুছিয়ে আমি একটু শপিংয়ে এসেছি। এখান থেকে কিছু গজ কাপড় কিনবো, কিছু ড্রেস বানাতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ড্রেস বানানো শেষ হয়ে গেছে, এখন চলে এসেছে একটা কেক বানাতে। তো এখানে আমি ক্রিম তৈরি করে নিচ্ছিলাম। কেকটা অলরেডি আগেই বানিয়ে নিয়েছি। তো আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কেকের রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তাই এখানে ডিটেলস রেসিপিটা শেয়ার করছি না, জাস্ট ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার বোনের ছেলের জন্মদিন, তাই আমি এই সন্দেশগুলো ভালো করে বক্সে ভরে নিয়ে যাব। আর যে কেকটা দেখলেন আপনারা সেটাও তার জন্যই বানিয়েছি, আমার বোনের ছেলের জন্য। তো সেটাও নিয়ে যাব, সব কিছু গুছিয়ে নিচ্ছি।
আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।